ইমরুল কায়েস। সাদা পোশাক তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন আগেই। সোমবার ছিল মাঠে তার শেষ দিন। নিজের অজান্তেই শেষ আন্তর্জাতিক টেস্ট খেলে ফেলার পর ইমরুল প্রথম শ্রেণীর ক্রিকেটকেও জানালেন বিদায়। হতাশার এক পরাজয় দিয়ে শেষ হলো ইমরুলের প্রথম শ্রেণীর ক্যারিয়ার। বিদায় বেলায় সতীর্থ এনামুল মিঠুনরা কাঁধে তুলে নিয়ে সম্মান জানালেন তাকে। ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন ইমরুল। জানান সাদা পোশাকে ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন। দেখুন, প্রথমত ধন্যবাদ বিসিবিকে, কারণ আমি যখন বিসিবিকে প্রপোজটা দিই তারা খুব মানে উইলিংলি জিনিসটা নিয়েছে এবং পজিটিভলি জিনিসটা নিয়েছে। কারণ আমি জানি আসলে আমি হয়তো আর 2টা বছর খেলতে পারতাম, বাট 2টা বছর আমাকে অনেকে বলেছে যে ভাই আপনি আরও 2টা বছর খেলতে পারতেন। বাট আমার প্রশ্ন হচ্ছে যে 2টা বছর পরে আবার হয়তো সেও বলতে পারতো যে ভাই আপনি কবে খেলাটা ছাড়বেন। তো আমার কাছে মনে এই 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 কথাগুলো শোনার থেকে আমার খেলা নিজের থেকে আমি এখন বুঝছি যে না, আমার চলে যাওয়াটা বেটার। এই জন্য আমি আসলে ডিসিশন নিয়েছি, কারণ সম্মান থাকতে থাকতে আসলে নিজের বুঝটা ইম্পর্টেন্ট, বোঝা যে আমি কখন এখানে শেষ করতে চাই। আর সামনে তো অনেক প্লেয়ার আছে, তারা খেলবে বাংলাদেশে। আসলে আমাদের দেখেন টেস্ট ক্রিকেট অলমোস্ট আমাদের ক্যারিয়ার শেষ, আমাদের জায়গায় নতুন একটা ছেলে আসবে, তো অনেক তার জন্য লং অপরচুনিটি থাকবে। আমার মনে হয় যে এটা অনেক কিছু চিন্তা করে আসলে ডিসিশন নেওয়া। সাদা পোশাক তুলে রাখলেও রঙিন পোশাকে জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যেতে চান ইমরুল। ক্রিকেটের বাইরে অস্ট্রেলিয়ায় একটি একাডেমি গড়ে তোলার কথা জানান তিনি। ক্রিকেট শেষ হওয়ার পরে আসলে এখন তো ধরেন ওপেন সব কিছু। আমি বলেছি যে আমি এখন ম্যাক্সিমাম টাইমে আমি অস্ট্রেলিয়াতে থাকি, আর থাকতে হবে, কারণ আমার ফ্যামিলি ওখানে, সবাই ওখানে। ওখানেও ক্রিকেট আমি খেলতেছি, প্রিমিয়ার ডিভিশন ওখানে অস্ট্রেলিয়া খেলতেছি একটা টিমে। ওখানে একটা কোচিং একাডেমি দেওয়ার প্ল্যান আছে অলরেডি, এটা নিয়ে আমরা কথাবার্তা চলতেছে, কাজ করতেছি আমরা। হোপ সুন হয়তো বা এই বছর নেক্সট ইয়ারের দিকে আমরা ওটা স্টার্ট করব। এবং আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে। যেহেতু অস্ট্রেলিয়ান আপনারা জানেন অনেক মডার্ন সব কিছু, ওখান থেকে সব কিছু হয় আসলে, মানে ক্রিকেটের যত অ্যানালিস্ট সব কিছু ওখান থেকে হয়। আমি চেষ্টা করবো যে ওখানে বড় বড় লেভেলে কাজ করা, কোচিং স্টাফদের সাথে বা তাদের সাথে নলেজটা নেওয়া। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা, আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করব। অধিনায়ক আর কোচ হিসাবে ইমরুলের চোখে সেরা কে? নতুন অধ্যায় শুরুর আগে জানিয়েছেন সেই কথাও। সেরা কোচ, সেরা ক্যাপ্টেন, আসলে সেরা ক্যাপ্টেন সবার সাথেই খেলেছি আমি, মুশফিক থেকে শুরু করে আশরাফুল ভাইয়ের থেকে শুরু করে লাস্ট খেললাম মাস্টারি ভাইয়ের সময় পর্যন্ত। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি সব কিছু, যে কী আমার রোল বা আমাকে কীভাবে খেলতে হবে। চান্দিকা হাতুরু সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল, অনেকের সাথে হতো না, বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাজ এ একটা ব্যাটসম্যান হিসাবে। তো ওই দিক থেকে বলবো যে এই দুজন আমার 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 মনে হয় যে আমার কাছে ভালো লেগেছে। এর আগে ম্যাচ শেষে বিসিবির পক্ষ থেকে ইমরুলকে সম্মাননা জানানো হয়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।